ফার্স্ট কাঁকড়া আমাদের আজকের বহনি কাঁকড়া 500 ময়দানে একটার উপরে লোডিং হয়ে বাসা লেডি মেরি আমার আগে তুই উড়েইলো কেন? হ্যাঁ রে, মানে এটা সাইডে দিয়ে দৌড় দিয়েছিল। জলে একটা হাঁটা কাঁকড়া পাইছি, আর প্রকাশ ভাই পিছে পিছে আসতেছে, সঙ্গে একটা মেয়ে কাঁকড়াও রয়েছে, ওই দেখুন। ও বাবা, বহনি কইরে দিছি আমি কোকারি দিয়া। ও একটু সাইজের ভাই, একটু সাইজের। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আন্ডামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমরা আছি 5 জন, আর যাচ্ছি কাঁকড়া ধরার জন্য, সঙ্গে প্রকাশ ভাই। আসো ময়দানে ফার্স্ট শুরু করব। মেলা কয়দিন হয়ে গেছে যে আমরা থোপা দিয়া কাঁকড়া বড়া, যারে কয় শ্বেত বড়া, মাঝখানে একটা ফুটে থাকে, সেরকম এক ধরনের বড়া, সেই বড়া দিয়ে কাঁকড়া ধরবো। মোটামুটি না হইলেও মনে হয় 5-6 মাসে বেশি হয়ে গেছে, 5 মাস হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, তো লাল টিকরি যাচ্ছি কিন্তু ধাপ্পা দেওয়ার জন্য। আর সঙ্গে হোসেন, এই একটা ভাই, আমার বোনের হাজবেন্ড অজিত ভাই, অজিত কাঁকড়া। আর সামনে আছে আমাদের ভাই আরেকজন কালু ভাই। এই উল্টো পাল্টা, ওর ভালো নাম আছে চিরঞ্জিত। হ্যাঁ, তো চলো, তো বেশি দেরি না করে বেরো যাচ্ছি, জোয়ারও হয়ে গেছে, চলো। কি করলা? হাত কাঁপে। আরেক গুলি যাওয়া লাগতো বেশি। বেশি ও আমি শুনছি পিসি। ঠিক আছে, আরেকবার মারো, হ্যান্ডেলে কোনো অসুবিধা নাই। তেল কেন হ্যান্ডেল সব কিছু ফোকাস লাগাইছে। এই তো সাগর ডাকে, জঙ্গলের পথে সাহস থাকে, মাছ ধরায় আর ক্যাম্পিং এর রাত, অ্যাডভেঞ্চারে ভরা প্রতিটা প্রভাত। আমরা আন্দামান হান্টার্স ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যাই। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। আমরা আন্দামান হান্টার্স ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যায়। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। ফাইনালি চলে আসলাম লাল টিকরি, আর জায়গা মতো পৌঁছে গেছি। কি হয়েছে? না না, মানে ডুঙ্গিতে সুই আছে না, হ্যাঁ, সেজন্য বাজে কি না কেন? না দেখতেছি এই সাইডে কাটিং না। আমরা একেবারে পাহাড়ের পাশে আজকে নৌকা ফেলেছি। তো ওই যে সামনে একটু ভালোই হয়েছে আজকে, একটু মনে জলদি পৌঁছেছি। টাইম আনো হয় না, হয় না, সেই না এমন হয় না, টাইমের আগে পৌঁছে গেছি। চলো তাহলে। ভালো হয়েছে। এর ভিতরে কি ধরবা? কাঁকড়া। একদম। তো ডুঙ্গি এই জায়গায় সাইডে দিলাম, আর এক এক করে আমরা সব চলে যাচ্ছি উপরের দিকে। প্রকাশ ভাই কই আসো, আর প্রসেন এই পাশে রেডি। হ্যাঁ আমি রেডি কাঁকড়া ধরার। আজকে প্রসেন এক সাইডে থাকবে, আর আমি আর প্রকাশ ভাই এক সাইডে থাকবে, আমি 5 কেজি ধরব। তাই তো? কয় কেজি ধরবি? ওহো, আমি 2.5 কেজি। আমি 10-12 কেজি ধরবো। 10-12 কেজি, ঠিক আছে। কিন্তু আমাদের কিছু নাই। হ্যাঁ আছে, সব আছে। তো এখন সবাই এক এক করে, পোষণ চলে যাবে একটু সামনের দিকে, আমি শুধু অনেক আগে। হ্যাঁ, আর প্রকাশ, আমি থাকবো, ভাই আর আমি থাকবো এক জায়গায়। হ্যাঁ এক জায়গায় থাকবো, এই পাশে লাল টিকরি। দেখা কইরো। হ্যাঁ তোমার সাথে দেখা অবশ্যই হবে শোনা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। শোনা। এবার হ্যাঁ, তো এবার ফাইনালি হয়ে গেল, সবাই মিলে একবারে হাঁটা শুরু করলাম। আমি যে জায়গায় শেষ করব সেই জায়গা দিয়ে পছন্দ কি করবে, খেলানো শুরু করবে, ঠিক আছে? চলো তো এবার চলো, জল উঠতেছে, ফটাফট করি, চলো। আসো। আমাদের ফার্স্ট থোপা শুরুয়াত করে দিলাম। থুই ভাই, কয়টা কাঁকড়ার জন্য পাই? কয়টা কাঁকড়া? কয়টা মানে একটা 20 কেজি, ঠিক আছে, দুইজনে মিললে 20 কেজি চেষ্টায় আছি। চেষ্টায় যা আছে কপালে সেরা কাতা বগলে। তো সাথে চলো, একসাথে সবাই বলো আসো ময়দানে, চলো। চলো। এটা কয় নম্বর?
এটা হয়ে গেল তোমার 7 নম্বর। 7 নম্বর। হ্যাঁ, এরকম এক এক করে ফেলাইতে হবে। এবার যাবো 7 নম্বর বিচে। না না বিচে যাওয়া লাগবে না। এরকম ভাবে ফেলাইতে থাকবো, ফেলাইতে ফেলাইতে আগের দিকে যাবো, তারপরে বড় বড় কাঁকড়া ধরবো। চলো পুরো লাগুনে যাবে না? হ্যাঁ, এবার লাগুনে যেতে পারটা। আমাদের তোপা ফেলানো কমপ্লিট, মানে বড়া বড়া ফেলাই ঠেলাই এই জায়গায় চুপচাপ বসে রয়েছি। এই যে একজন মাটি খায়, মাটি। না না, মাটির থেকে ফেলাই দিছি। তাই হয়, এবার বসে রইলাম। হ্যাঁ, কেন কি জল মোটামুটি সব হয়ে গেছে, ফটাফট মানে জলদি জলদি দৌড়ে দৌড়ে কাজ করছি তো, ফটাফট জলও উঠতে যাচ্ছে, সেজন্য আমি একটু বসা রয়েছি। আর জল দেখতে পারতেছে সামনেই, এই যে জল কিন্তু উঠে গেল, আসতেছে কেবল, মানে ওই মানে সেই ওয়েট করবো তারপরে বেরোবো। জাস্ট একটু সময়, তারপরে হাঁটবো আবার। জলের সাথে সাথে এক্সেল আইতেছে না সব। এক্সেল ওইগুলো আর কি, আরবি 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 হবে, এক্সেল হবে, পিছে পিছে একটা দুটো এক্সেল তো হবে। তোমার মুখে ঘি, তুলসী পাতা, সিন্ধু সবকিছু ঠিক আছে। তো আমরা সব রেডি বেরোনোর জন্য। একদম ফার্স্ট রাউন্ড মারা শুরু। চলো। আমি বিদায় দিয়ে যাচ্ছি। ফার্স্ট কাঁকড়া আমাদের আজকের। বহনি কাঁকড়া 500 ময়দানে একটার উপরে লোডিং হয়ে বাসা লেডি মেদি। মেদি। চলো, সেই সাইজ সাইজটা দেখছো? সুন্দর। হা হা, চলো শুরুয়াত করে দিলাম কিন্তু। বান্ধব প্রথম না, একদম এগুলো আমরাই ফেলেছিলাম না? হয় হয়, এসব আমাকে দেয়। ওরা মনে হয় পারাস হলো ওই মাছ। সেজন্যই মানে এই মাল মনে হয় গাটাই ছিল, বুঝলিস? জল আইসে আর গপাস করে এসে হুম, চপাত। গন্ধ পাচ্ছি, কোথায় জানি গন্ধ করছে। আসো ময়দানে কই আমি। সুন্দর সাইজ একদম। তো বান্ধব, হ্যাঁ বাইন্দে খাবে। আস্তে আস্তে প্রকাশ ভাই একটা উড়ে গেছি। সারা সাইডে দৌড় দিচ্ছিল না? সারা সাইডে দৌড় দিয়েছে কি, মানে ও যাইতে পারতেছিল না, ও না কাঁকড়ার দড়ির সাথে ওই বড়ার সাথে প্যাঁচ হয়ে গেছে। ঠিক আছে, আমি কি ব্যাপার এরম করে কেন? কামড়াই ধরতে কামড়ায় না, মানে প্যাঁচ হয়ে গেছে দড়ির সাথে। ও ঠেঙে ঠেঙে বাদ দিয়ে দিয়েছিল। কাঁকড়ার থেকে বেশি চালাক তুমি। ভালো সাইজ এটা। এটাও মেদি। আমার এক্সেলটা কোথায়? 1-150 গ্রাম, 150 গ্রাম হবে। 150 গ্রাম আছে। 150 গ্রাম আছে না? 180 গ্রামের মতো হবে। চলো হবে হবে, ওইদিকে তো জল ওঠে না। আমার আগে তুই উড়েইলো কেন? হ্যাঁ রে, মানে এটা সাইডে দিয়ে দৌড় দিয়েছিল, এর লেগে উড়ি হেলাইছি। চলো বড়া। এই থোপাটা একটা কাঁকড়া আছে, আর প্রকাশ ভাই আসতেছে, একটা কাঁকড়া বানতেছে। আমি উঠাই, তারপর দেখা। আমি যে কাঁকড়াটা ধরছি, এই যে সেই কাঁকড়াটা যে বড়টা ধরেছিল, আর প্রকাশ ভাই সামনে সামনে হাঁটতেছে। ওই যে হ্যাঁ, ওই তুমি এই তো পাইছি, আমি একটা পাইছি। পাইছো? হ্যাঁ, একটা পাইছি। একটা কি দুটো পাইছো? দেই মিথ্যা কথা কম। জাস্ট ইমাজিন। চলো এবার হাঁটি আবার। তো আমি আর ভাই এই জায়গায় বসেছিলাম, আর প্রকাশ ভাই একা একা ওই পাশে একটু ঘুরে এলো। কি পাইছো? পাইছি তো কড়ুক ওই 150 গ্রাম হবে। ব্যাগের ভিতরে দেখুন, বাইক করে দেখুন, এই যে উপরটা, এইটি কোনটাই এইটা টাইট মাল একদম একদম পাইছি। কিন্তু আরও একটা মাঝখানে মানে হাঁটতেছি, একটা টেনশন হয়ে গেছে মাথায়, কি যে হিসেবে ভাবছিলাম সেই হিসেবে জল হয় না। জল হবে? হ্যাঁ, আর হবে না, বাড়ির টান লাগিয়ে গেছে। দেখছি আমি, কিছু করার নাই, হবে। ভাবছিলাম যে 20-25 কেজি মাছ দেবো দুইজনে, মানে আমি রয়েছি আর পোষণদা তো ওইদিকে রয়েছে, যাই না, তো সেই ওর পাশে একটু ডাবা খারি। হ্যাঁ, ওর পাশে একটু ডাবা খারি, ওর দিকে একটু বেশি হইতে পারে, কিন্তু আমার এই পাশে জল হয়ই না। কিন্তু কিছু করার নাই, যা আছে কপালে সেরা কথা বগলে। ও আরেকটা ছোট্ট একটা কথা, যেরকম কইছিলাম যে আমরা শুরুয়াত করছিলাম সেই গাছ লাগানো দিয়া, তো আজকে পারলাম না। কেন কি আমরা ভোরবেলা রাত্রেবেলা, ভোরে মানে কি ওই রাত্রি 4টার সময় ঘর দিয়ে বেরোয় গেছি, তো আস্তে আস্তে আমাকে একটু সময় লেগে গেছে। তো সেই সময়টা আবার চারাটা নিয়ে আসা, তো এই ভিডিওটার ভিতরে পারলাম না যে চারা লাগাবো কিটা।
তো নেক্সট ভিডিওতে বরাবর করব। তো একটু সমস্যা হয়, কেন কি মাছ কাঁকড়া ধরা তো তো একটু এদিক ওদিক তো হয়েই যায়, তো সেই জিনিসটা বুঝতেই এসো, তো কিছু করার নেই। তো দেখা হচ্ছে আবার একটু পরেই, আবার একটা রাউন্ড মারবো, কাঁকড়া টাকড়া ধরা হোক, মানে পুরোপুরি না, এখনই যাবো। তো সাথে থাও, চলো। তো সেকেন্ড রাউন্ড মারা শুরু। ফার্স্ট রাউন্ডে মানে 1 দিয়ে 1.5 কেজি মাল হয়েছে। জল নামা শুরু, আমার এই পাশে আস্তে আস্তেই আবার জল নামা শুরু করে দিচ্ছে। তো যাচ্ছি আবার আবার যাচ্ছি আমরা সেকেন্ড রাউন্ডে। তো এইবার দেখা যাক যে ওই সময় তো পাইছি 1-1.5 কেজি ফার্স্ট রাউন্ডে, তো এখন সেকেন্ড রাউন্ডে কতদূর কী পাওয়া যায়, এটা যাইতে যাইতে কিছু পাবো। কেন কি লাল টিকলিতে আমরা যে সময় আসি এর আগেও কওয়া হয়েছে যে মানে দুই দিকে একটা কী হয় যে সমস্যা হয়ে যায়। কেন কি এই পাশে ডাবা পড়ে যায়, ডাবা মানে অনেক নিচা খারি, এই পাশটা নিচা খারি, আর ওই পাশটা হচ্ছে যেটা চড়ান জায়গা মানে খোলা জায়গা, তো সেটা হচ্ছে ট্যাক। চলো সেই জন্যই উল্লে ফুল্লে হয়ে যায়, এই পাশে জল বেশি উঠে যায়, ওই পাশে কম ওঠে, সেই জন্য এইটা দাপাদাপি বলে। ওই পাশে বল্লা আছে কামড় খাদা একটা। কই কই ওটা छोटा वाला छोटा पटाखा बड़ा धमाका। দেই না পাবো কেন, মানে সেই কিছু করার নেই, যা আছে কপালে। চলো যেই সামনে এখন ওই চরণটায় কিছু পাওয়া যায় কিনা। সেটা একটা মাল আছে। পুরে সাই জানো ভগবান, যদি বড় একটা মেয়ে দিয়ে লাগলো তো সেরকম, কিন্তু জুম করে জলের ভিতরে দেখি তো কোন দিক দিয়ে বাইরে না, সাই সেরকম গুড়ি একটা স্যার সাই দেবো লাগবে না। প্রকাশ ভাই আরেকটা পাইছে, জলে ধোকা দিয়ে দিচ্ছে, এক দিকটাও জল জলে নেই। জলে অনেক ধোকা দিছে, অনেক মানে অনেক, কিছু করার নেই, যা আছে কপালে। জলে এরম ধোকা দেবে সেই জিনিসটা বুঝতে পারলাম না, গনেও বরাবর রয়েছে, সেই হিসেবে জল তো আরো বেশি হওয়া দরকার। না এই মাথা না ট্যাগ বুঝেছি, ট্যাগ খালি হ্যাঁ এটা ট্যাগ বেশি না, পানি গেটার সাইডে আবার ঠিক আছে। ওইদিকে জল হয়েছে, ওটা উড়িয়ে মনে একটা টানে। ঠিক আছে, প্রকাশ ভাই ওইটা উঠাবে আর আমি ওইটা উঠাবো। চলো হ্যাঁ টান দাও ওটা দিয়া। হ্যাঁ হয়েছে, টান দাও, হ্যাঁ জোরে টান দাও এক ঝটকা। আরে বাবা রে, বাইন্দে ফেলা ভাই, ধরছি ধরছে ধরছে ও ধরছে। উড়ে দিছে। বাঁধলে ঠ্যাং ঠ্যাং কিছু থাকবে না, বাঁধলে মানে তুমি বানলে থাকবে না তাই, সেরকম ব্যাপার কি? ওই কেটে গেছে তোর এইটা দিয়ে একটা ঠ্যাং জ্বলে। আরে কাবাটা হাড়া কাঁকড়া উড়েছিল, ও কিন্তু সাইজে একটু ছোট ছিল, সেজন্য সাইডে দিছি, ও ঠ্যাংটাও সাইডে দিয়ে চলে গেছে। ঠিক আছে বান্ধব, হ্যাঁ হ্যাঁ ভাইয়েরটা উঠেছে কাঁকড়া। আজকে জলের কোনো ভাবভঙ্গি কোনো ভালোই নেই, মানে ব্যাপারটা একটু আলাদা, হালকা জল, জল নামা শুরু, মানে কাঁকড়া সেরকম ধরতেও আছে না, কিছুও না। প্রকাশ ভাই পিছনে আছে, 2-4 মিনিট বসি সামনে যেয়ে, তারপরে আবার বেরোবো। যে জায়গায় বসার কথা সে জায়গায় একটা কাঁকড়া ধরছে। আইআরবি উঠাবে, কি উড়াবো, কি উড়াবো? আরবি এই কাঁকড়াটা কই শোনা, চলো ময়দানে। মেদি মদ্দা মদ্দা মরদ হ্যাঁ কা। চলো আমাদের রশি শেষ হয়ে গেছে, ওই নিয়ে যাইয়া বানতে হবে। তো বেরিয়ে যাচ্ছি সেকেন্ড রাউন্ড মারার জন্য। আর এখন একইবারে থোপা দেখতে দেখতে নৌকার কাছে চলে যাবো, মেশিন ডুঙের কাছে। তো প্রকাশ ভাই এই সাইড দেখুক আর আমি এই পাশে দেখতে, ঠিক আছে? শেষমেশ অনেক সময় পর জলে একটা হাঁটা কাঁকড়া পাইছি, আর প্রকাশ ভাই পিছে পিছে আসতেছে, সঙ্গে একটা মেয়ে কাঁকড়াও রয়েছে, ওই দেখুন। একা তো উঠাইলাম আমি, এবার বান্দির রে
ছোট্ট একটা মাই কাঁকড়ার সঙ্গে নিচে। এই যে আমাকে ফার্স্ট আরবিএসকে। চলো, তো চলে আসছি নৌকার কাছে। আর প্রকাশ ভাই আবার রিটার্ন গেছে, আর পোষণ তো ওই মাথায় রয়েছে, ও আসে না। তো প্রকাশ বলছে ঠিক আছে, তো আমি আর এক রাউন্ড মারি, কাঁকড়া তো সেরকম হয় না, দেই কিছু করতে পারি নাকি। আর আমি আর ভাই চলে আসছি, এই যে নৌকা, কারণ ওয়েট করতে হবে ওর জন্য, কোন সময় আসছে। ঠিক আছে, ওরা আসুক, আসলেই দেখাচ্ছি। তো প্রকাশ ভাইও চলে আসলো। আসো, কি হয়েছে, কটা পাইছো পরে? পাইনি কাঁকড়া পরে। আরে না, এই জল নড়লে কাঁকড়া হয়? কাঁকড়াই নেই, জল মেন কথা, জল ওঠে নাই, তখন কিছু করার নাই। ভাবছিলাম যেরকম সেরকম তো হইল না। 7:30টার সময় খাড়িতে নামবে, 9:30টার সময় ডুঙ্গিতে। হ্যাঁ, চলো। ওই মানে কথায় কয় না, যা আছে কপালে সেটা কথা বগলে, সেরমই। তো এখন পোষণটা খালি বাকি রয়েছে। ডাবা দেওয়া যাক। হ্যাঁ, ওর এই পেশটা একটু ডাবা আছে, ওর পেশে কটা কাঁকড়া হবে না, আমাকেও মোটামুটি কয় কেজি হবে আন্দাজে? ওই 2-2.5 কেজি। 2-2.5 কেজি হবে, ব্যাস, কিছু করার নেই। এখন কি কব, মনটাও খারাপ হয়ে যায়। ফার্স্ট কথা, এত কষ্ট করে আসছা, যদি এই জিনিস যদি হয় তো কিরম ঠ্যায় মনের মধ্যে একদম। তোমাকে ভালো ঠেকতে ওরকম ঠেকতেছে, আর আমার কালকে দিয়ে জ্বর। হ্যাঁ ঠিক আছে, ওষুধ টষুধ খাওয়াই দেবো না এখন। আমার কালকে রাত্রে প্রচুর জ্বর ছিল, মাথায় যে তেল জল, তারপর প্যারাসিটামল খাইটি, তারপর আসা হয়েছে। আর আবার খাবো ওষুধ, শরীরটা সেরকম জুইতেন না। আর উপর দিয়ে ভাবছিলাম একটু কাজ হবে মনে হয়, দেখেন সেদিক দিয়েও মাইর খেয়ে গেলাম। সব দিক দিয়ে মাইর খাইছি। এখন ও আসলে পরে, তারপরে এখনও কাজ বাকি আছে, সেটা পরেই দেখাবো, এখনই না। পছন্দ আসুক, তারপরে সবাই খাওয়া দাওয়া করি, তারপরেই বেরোবো। চলো, তো ফাইনালি পোষণ চলে আসছে। ভালো। আর ভাই জল যদি উঠতো না, যা কাঁকড়া হইতো না। দেখায় না কাঁকড়া, দেখায় না। হ্যাঁ, ভেরি চালাক, কাঁকড়া দেখায় না। কাকড়া দেখাও কি ব্যাগ নিতে হয়? আই ব্যাগ নিতে জানি। লাভ দেবো নাকি? না ডাইট দিস না, না ডাইব্রু দেবো না ভাই। ডাল টাইনে একটু দাঁড় যাও। আউ গাই আমি গেছে। আস্তে আস্তে আস্তে। ফাট গিয়া। বড় মাল কয়টা আছে ভাই? বড় তো যাই এখনো দিতে হবে। আমি বড় তো বেশি এক ঠ্যাং দুইটা বড় ছিল। ওই পাশে ওইই হয়, ওই পাশে ওইই হয়। দুইটা 1 কেজি হইতো। দুইটা 1 কেজি হইতো না, কিন্তু এক ঠ্যাং। এই দেখো, আমরা কত সময় এই কটা পাইলে হই। এই কটা পাইলে তো একটু মনে খুশি লাগতো, কিন্তু কাঁকড়া ধরে না। আজকে আমাকে উইনার একাই হইলেও পোষেন না, এই কাজ করছে। আর আমরা 3 জন পাক্কা, কিছু করার নাই, যা আছে কপালে হয়ে গেছে। কি সুন্দর পোষণ উপরে যা উঠো, হইছে হইছে। তারপর দেখাচ্ছি কাঁকড়া। একদম। তো এক এক করে কাঁকড়া এবার রাখা হবে। প্রথমে এটা বহনি উড়াইলাম 300 গ্রাম। 300 গ্রাম 300 গ্রাম ফেল কইছি, এর থেকে বড়টা আছে। এক ঠুঙ্গা। উঠা সাইজের কাঁকড়া, কোনো ভেজাল নেই। মেডিটের মাথায় দিয়ে পাওয়া যায় না। ওরা হইছে কারে জানি কেটা চাবাইছে, এটা তো মনে হয় হয়ে যাওয়ার কথা। পাস ওটার নইলে ওয়াটার লাগে না, টাইট। টাইট। কারে জানি চাবাইছে, এই যে এইটারে চাবাইছে, ও মনের ভুল। এইটারে চাবাইছে 200 গ্রামের উপরে। পোষণের সাইজগুলো ভালো। না কাঁকড়ার সাইজ আমাকেও ভালো, কিন্তু কাঁকড়া একটু কম পাইছি, কথা হয়েছে ওই দিন। কাঁকড়া হইলই না, মোটামুটি একদম বেকার হয়ে গেছে। ওরে বাপ রে, এদের তো গোবরা মাল। 300 গ্রাম হবে না, টাইটার। এইটা না, এটা 5 কেজি। এটা সাবা 300 গ্রাম। এইটা কি 5 হয়ে যাবে? হবে না, ডাউট আছে। হবে না মেদি একটা হবে না। লাল টিকির কাঁকড়া পাওয়া যায় না। কালকে পানি কাটে মাল কালকে পানি কেটে আবো, ঠিক আছে? সারা ফেলাই দিই। আমিও ফেলাই দিয়েছি। না, ও সারা পাই যাবে। সারা পাই যাবো না, কালকে আবো। এইটা পাস, এটা কোনো ভেজাল নাই। এইটা পাস না, সরি ডাবল পাইছি। এটা কোনটা কামড়াই ওই যে রস পড়ে। রাখ আর কামড়াইছে না ওই রস পড়ে। বন্ধ শিখতে দিই না, কিরম লাগে। কে দেখি কিরম লাগে। এইটাও পাস, আচ্ছা হইতে পারে। এটাও পাস। এই যে এইটা পাস। তো 3টা মাল হয়েই গেল। আরে অন্য কোনো কাঁকড়া দিয়ে রস পড়ছে ওর উপরে? না, এটা ঠ্যাং চাবাইছে। এই যে এটা ঠ্যাং, এই যে ঠ্যাং খাইছে। এই যে এই ড্রেস চাবাইছে। আর একটা দেখ না, ওইটা বাইকার না।
তা তুই কইস একটা দুইটা হবে এইটাও তো ওয়াটার ওয়াটার ওহো হ্যাঁ থাপড় এটা আওয়াজই বড় আছে ঠক ঠক আওয়াজে করে। থাপড় থুপুর মারতেছে ওটা আমি ওই সাইডটা দেখছি ওরে ভাই এই দেখ এই কাঁকড়াটা বাইকের ভাই এই কাঁকড়াটাই ছিল 600-700 গ্রাম হইতো বলতে ভাই এটা তো হ্যাঁ 600 গ্রাম হইতো না 600 গ্রাম একটা মাল 600 গ্রাম সুন্দর হইছে। একটা বড় টাকা খায়। মোড়া ঠ্যাঙ্গি নাই মোড়া ঠ্যাঙ্গি নাই ও ঠিক আছে ওটা সে মনের ভুল সাইজটা দেখো না ভাই কি কব আর কব ঠিক আছে এটা অনেক আগেই ভাঙছে এই রডে ওটা মডে আগেই ভাঙছে ভাঙা এই রডে ভাঙছে কিছু করার নেই এটা কি দাঁড়া দাঁড়া ওইটা কি এখনই কষান খাইতাম আমি একটা কি হয়েছে খোলা আরে একটা কাঁকড়া আছে ভাই এক টঙ্গা একটা না দুই ঠ্যাংই ছিল তার মানে ঠ্যাং সাইডে খুলে গেছে ওই হবে তো কাঁকড়া খতম আর একটা ওইটার বাইন দে হয়ে গেছে ওটার বাঁধি দিচ্ছি একটা ছোটটা কাঁকড়া আছে ওটার বাঁধি বাঁধি বলা ওটা বাঁধ দে ওজন খুলে গেছে সাইডে সাইডে থাক হয় ও জাতি ও ইমানদার লোক দৌড়ে নিয়ে এসে আবার ইমানদার একদম তো এবার হয়ে গেল সব কমপ্লিট কাঁকড়া যতখানি পাইছি কাঁকড়া মোটামুটি না হইলেও একটা 6 কেজি হবে 6 তোরা 2 কেজি কেজি পাইছিস না হ্যাঁ তো 6 কেজি না 6 কেজি বেশি 6 কেজির উপরেই আছে তো এবার মানে ঘর দিয়ে যে টিফিন টুপিন নিয়ে এসে একটু ভাতটাত খাবো ভাতটাত খাইয়ে যাইয়া তো বসি বসি একটু যাবো এরপরে বসি বাইতে খেলা কিন্তু এখনো বাকি রয়েছে তো সাথে দাও আর পুরো ভিডিও দেখ দাও তো চলো আবার দেখা হচ্ছে বসিবার সময় যাবা যাবা তো আমরা জায়গা মতো চলে এসেছি বসিবার জন্য আর এই যে সার ঠার বের করে পোষণ এই জায়গা রেডি হচ্ছে রেডি বানা আর প্রকাশ ভাই ওই যে পিছনে প্রকাশ ভাই কই আসো ময়দানে এইবার হবে যাবা যাবা হবে যাবা একদম এবার যারই প্রথম মাছ হবে অবশ্যই দেখাচ্ছি আর মোট কথা হয়েছে এই যে সুইডা তার জন্য সমস্যা হয় এই মাথা দিয়ে ওই মাথা যাওয়ার জন্য হ্যাঁ লেকিন ঠিক আছে মাছ হইলেই দেখাবো ভাত খাইতে না খাইতে আমার খাওয়া হয়েছে তার মধ্যে প্রকাশ ভাই আওয়াজ দিয়ে দিল দাদা কাম হয়ে গেছে কাম হয়ে গেছে প্রথম বসছি প্রথম ও বাবা বহনি কইরে দিছি আমি কোকারি দিয়া সুন্দর সাইজ একদম বাড়িয়া 250-300 গ্রাম হবে আসো ময়দানে আসো একদম একদম সুন্দর সাইজ বহনি হয়ে গেল এখন বাজবে কোকারি আরো বড় কত পড়তে হ্যাঁ ঠিক আছে এরপরে বাজবে তো একটা মাছ তো হইলো তো এবার পরে ধরো সবাই ভাত খাওয়া হয়ে গেছে তো এবার আমরা একটু ভাত খেতে বসি আর পরে দা বসি নিয়ে বসে পড়লো আর বড় বড় মাছ হবে তাই তো বড় বড় সাইজ আর পোষণদাও সামনে রয়েছে তো এবার আমরা ভাটাত খাবো কেন কি পারি পারিতে হ্যাঁ রোদ্দুর পরে এই যে লাল টিকরি ঘরের সামনে আমরা ওই জায়গা ভাত টাত খেয়ে সব উঠে চলে আসলাম আর প্রকাশ ভাই আসার সঙ্গে সঙ্গে যাবা ভনি করছে বাবা কোনো ভেজাল না কোথায় যাবা উঠতে উঠতে আইতেছে ও। বেশি বড় না আরো আছে নাকি না 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 একেবারে যাবা অরিজিনাল যাবা অরিজিনাল অরিজিনাল আরেকটা আছে কোথায় যাই আরেকটা আছে দেই এ ধরো ওটা সারাই দাও আরেকটা আছে কি আছে আর একটা পোমা আছে তাই না একটু বসি দিলাম আবার টান দেয় হ্যাঁ না না এইটাও যাবা উঠতে উঠতে আয় সব ওই যে যাওয়া আইতেছে এই যাবা 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 যাবাই হবে এইবার যাওয়া হবে না মানে খেলা জমাই দিছি ভাই ওই যে সরসরাই আসতেছে যাবা দুইটা যাবা দিছি এই ধরারটা আসো ময়দানে চলো চলো তো বন্ধুরা লাল টিকরি কমপ্লিট হয়ে গেছে কেন কি লাল টিকরিতে মাছ নাই সেজন্য আমরা অন্য জায়গায় আইছি আইসা পারি নাই সের ভিতরে মাছ কিন্তু হুক পছন্দা ফার্স্ট মাছ বাজাই দিল হয়ে গেল যাবা যাবা এই হলো সাইজ বেশ আনন্দ আর নাই আরো আছে আচ্ছা অজিত ভাই সামনে দিয়েও আওয়াজ দিতেছে ওইদিকেও নাকি আছে আর পরেশ দা এই জায়গা মাঝখানে রয়েছে আর কালু ভাই এনে ঘুমাচ্ছে সবাই আর অজিত ভাই নাকি মাছ বাজাইতেছে উঠাও উঠাও যাবা এই তো মাছ হয়ে গেছে যাবা যাবা করে দিছে একদম নন স্টপ হ্যাঁ এখনই বাজবে কোনো অসুবিধা নেই ভালো হইলে ঠিক হয়ে যাবে একদম আর
হ্যাঁ আওয়াজ করতেছে, কোনো অসুবিধা নেই, চলবে। তো পরের দা শরীরটা একটু খারাপ আছে, তো সেজন্য একটু অসুবিধা হচ্ছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভালো হলে সব ঠিক হয়ে যাবে। কেন কি পরের দা 2-3 দিনের জ্বর রয়েছে নন স্টপ, তো সেজন্য পরের দা অনেক রেস্ট করতেছে। আমি বলছি ঠিক আছে তুমি ঘুমাও, আমি দেখবো না। তো সেজন্য পরের দা ঘুমাচ্ছে। ঠিক আছে, মাছ যে সময় বাজবে আবার দেখাচ্ছি। তো সবার মনটা একটু খারাপ আছে, তো সাথে থাও আর পুরো ভিডিও দেখে দাও। আবারও কিন্তু পছন্দা মাছ বাজে দিল, আওয়াজ দিয়ে দিল একদম তুরান্ত। ও একটু সাইজের ভাই, একটু সাইজের আসো ময়দানে। হ্যাঁ একদম হবে। আর আছে কি? আর নাই, হবে এরকম বাজাইলেই হবে। আর যেরকমই কইছিলাম পরের শরীরটা একটু খারাপ আছে। হ্যাঁ পরের আওয়াজ শুনলেই বোঝা যাচ্ছে যে শরীরটা অনেক খারাপ রয়েছে, সেই জিনিসটা সবাই বুঝতে পারতেছো। আর কাঁকড়া কিন্তু এই যে ব্যাগ ভরা, কাঁকড়ার পাশেই ঘুমাচ্ছে। কেন কি কাঁকড়া একটা গন্ধ করলে পরে তাহলে ঠিক হয়ে যাবে, জ্বরটা কমবে। একদম ঠিক কথা বলছিস। ওই যে যে পছন্দা আর অজিত ভাই, তারপরে আবার পছন্দা বাজা দিল। তারপরে এখন পর্যন্ত না হলেও মনে হয় 15-20 মিনিট হয়ে গেছে, এখনও মাছে খাচ্ছে না। তো কিছু করার নাই, সেই কোন সময় দিয়ে আমিও বসে বসে রয়েছি, কিন্তু মাছে এখন আর খাচ্ছে না। তো আর এত রোদ্দুর মানে কি, যে সময় বৃষ্টি দেয় সে সময় বৃষ্টি, যে সময় রোদ্দুর দেয় সে সময় রোদ্দুর, কোন সময় কী হবে সেটা কোনো সময় পাওয়া যাচ্ছে না। হঠাৎ দিয়েছিল বৃষ্টি, সেইতে এক ভেজা দিলাম, তারপরে আবার এই রোদ্দুর, সেইতে আর এক খাইলাম একটু চাপ খাইয়া, আবার চুপচাপ ডুঙিতে বসে রয়েছি। এমনিতেই কদিন দিয়ে শরীর টরীর খারাপ আছে। পরের দর তো এমনিতেই অনেক জ্বর, পরের দর এমনিতেই চুপচাপ শোয়া রয়েছে, কোনো অসুবিধা নেই। দেখি ওর কোন সময় ঠিক হয়। তো ঠিক আছে, তো যেরকমভাবে চলতে থাকবে সেরকমভাবে দেখাচ্ছি, তো সাথে থাকো। তো বন্ধুরা কিন্তু একটা মাছ হইল, লাস্টে বাজাইলো কেটা পছন্দা, কিন্তু আমি কিন্তু বসি আমার ফেলাই নেই। সের ভিতরে দেহ পছন্দাটা মাছ বাজাই দিল। এটা কি কাতলা, পাথইরা কাতলা বাজছে। তো আমরা খাম্বার পাশে বসে গেছি, এই হলো খাম্বা। আমরা লাস্টে পাথরের পাশে বসলাম, কেন কি জোয়ার কমপ্লিট হয়ে গেছে। গলাটাও খারাপ হয়ে গেছে ভাই, অবস্থা খারাপ, মনে হয় জ্বর হবে, কিছু করার নাই। তো পরের দাও ভিতরে শো আছে, তো আমরা একটু পরেই মানে যাবো আবার চিংড়ি মাছ ধরতে, সেই প্ল্যানিংয়ে সবাই আসি। তো দেখি কত দূর কী করতে পারি। কাঁকড়া ধরছি, মাছ ধরছি, এখন চিংড়ি ধরবো, তারপরে আবার কেন বসছি পাবো, তারপরে বাড়ি যাবো। তো আবারও কিন্তু পছন্দার ধারে চলে আসলাম প্যান্ডেলের তল দিয়ে, কিন্তু মাছের উপরে মাছ খালি নন স্টপ বাজে দিয়ে আছে, পিল্লারের সাথে একেবারে ধরতে খালি পিল্লার দিতেছে। ও ম্যান, একদম হেভি। এই হইল মাছ, এই বেটা গাড্ডায় পড়ে গেল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একদম কোনো অসুবিধা নেই, ভালো হলে ঠিক হয়ে যাবে। তো এখন আমি কি ভাবতেছি যে আমি বসি ফেলাবো কি না, কেন কি নন স্টপ খাচ্ছি। তো আমাকে কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এইবার যাব আমরা চিংড়ি মাছ ধরার জন্য। তো জায়গা মতো পৌঁছেনি, কেন কি জলটাও হালকা একটু বেশি আছে, ওই জায়গায় যাওয়ার পরে একটু সময় দাঁড়াইতে হবে, তারপরে যে জাল খাওয়াবো, চিংড়ি মাছ ধরবো, তারপরে যদি ইচ্ছা করে তাহলে একটু মাছ ধরবো। আমি চিংড়ি মাছের তো বাহার দিয়ে দেবো একদম শিওর। এই কতখানি কি পাওয়া যায় যাওয়ার পরেই বোঝা যাবে। তো দেখার জন্য কি করতে হবে, সাথে থাকতে হবে। তো চলো জায়গায় পৌঁছাই, তারপরেই হবে খেলা। তো আমরা কিন্তু চিংড়ি মাছ ধরার জন্য জায়গার মতো পৌঁছেই গেছি। এই হলো সেই পানিঘাট নালা। তো গাছটা ধরিস। তো এইবার এই জায়গা দিয়ে হবে চিংড়ি মাছ ধরা। তো দেখা যাক, যদি অল্প হয় তাহলে বসি পাবো, আর যদি বেশি হয় তাহলে বসি পাবো না। তো দেখা যাক, শুরুয়াত করি আগে, তারপরে দেখা মানে যাবে যে কি হবে কি না। তো চলো সাথে থাকো। তো প্রকাশ ভাই জাল টাল মাইরে খাওয়াই ঠাই তারপরে উঠলো জাল, এই চিংড়ি দিই, চিংড়ি পাইছি ওই আর 10টা 15 হবে, ওই দেই তো
দেয়া বেরা বুঝছিস দেয়া হ্যাঁ অনেক আছে ও 10টা 15টা যাও ওই জায়গা ডাবার ভিতরে কয়টা রাখে যেটা রাখ ওই ডাব্বা একটু যাও যত থাকবে থাকবে রাখবে হ্যাঁ, যেগুলো থাকবে, যেটা থাকবে। আছে সেগুলো যেটা রাখ চল 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 এরনো যাক ওই গাছ দিয়ে খোলেই না এই ঠাইসে ঢুকাই দে মাটিতে ঢুকাই দে ঢুকি না তো বেরোবে আসতে না আসতে একটা কাকড়া রাস্তা ও আবার পাওয়ার দেয় ভাই ওটার ভিতরে একটু ঢুকাই দে না ওই মানে খেসিটা হ্যাঁ ওরম ভেবে ঢুকা হ্যাঁ বুঝছে না এবার কিছু দিয়ে একটু তুই পড়িস না এবার কিছু দিয়ে একটা কোথায় তো বুঝলি এই বালিটা নে না হ্যাঁ ওটা নে ভাঙ্গে একটু কায়দা করে নে হ্যাঁ এবার দে দুটো মারো বাইরে ভালো সাইজে দিবে ভাই তোরা খেসকি মারছে বাইরে না সেই কয় जबरदस्ती करता मेरा साथ भेजो ये उठाए जाबा ए पास है রে ছে এত মেহনত বেকার করে দিল এরে 300 গ্রাম হই যেত মনে হয় ছে এটা 300 গ্রাম পাকা মাল তো এই লাস্ট টাইম এসে পাস আসছে কিরকম লাগে সে সাথে সাথে মোটা ঠ্যাংটা सही এটা মানছিল না আরামসে 300 গ্রাম ভিডিও দেখছিস কি ও আর জিলু দেখলে হবে কি আর জিলু দেখলে হবে কি এই বাইক দিয়ে গেছে তো ওই জায়গা থেকে দে খেলা তো। তো সারাদিন মাছ কাঁকড়া ধরা তো অনেক কিছুই হলো আর আজকের মাছ মোটামুটি এই যে লাস্ট এই যে মাছ আছে। খাওয়ার মাছ খাওয়ার মাছটা হয়ে গেছে খাওয়ার মাছটা হয়েছে তাই তো? খাওয়ার মাছটা হয়ে গেছে কোনো টেনশন নেই কেন কি সবারই মেন কথা আমি বুঝতে পারতেছি যে আমার শায়দ জ্বর হবে ঠিক আছে আমি বুঝতে পারছি আর সন্ধ্যাও মোটামুটি অনেক হয়ে গেছে সন্ধ্যা কয়টা বাজে টাইম 4টা বাজে 4:30 4:30 4:30 হয়ে গেছে সেই সকালে আইছি কোন সময় আর এখন যাচ্ছি বাড়ি মাছ মানে কি যেরকম ভাবছিলাম সেরকম হিসাবে মাছ হয় নাই আর এই যে হচ্ছে কাঁকড়া আর আমরা কাঁকড়াই মেন হোপ ছিল আমার কাঁকড়া মোটামুটি কাঁকড়া আছে আমাদের তবুও কাঁকড়া তো হইলো না যেরকম ভাবছিলাম সেরকম কোনো কিছুই হইলো জল না। উঠলে হইতো জল জল উঠলে আজকে কাবাই দিতাম এই ব্যাগ তো আইসি ভরে নিয়ে আসতাম আমি আর পরে যত দুইজনেই খালি এক ব্যাগ ধরতাম ঠিক আছে হয়েছে কেন ধরিনি তো ঠিক আছে হ্যাঁ ধরছি হ্যাঁ হ্যাঁ ধরছি না তো ঠিক আছে কিছু দেখা হবে করার নাই। একটা নতুন ভিডিওতে নতুন তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস কমেন্ট করে করে জানাইও তো যারা এই চ্যানেলে নতুন আছো তো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর বেশি করে একটু কমেন্ট করে দিও একটু এদিক ওদিকে সবাই দ্বারা একটু ছড়াই দিও ঠিক আছে আবার দেখা হচ্ছে একটা চলো। পরের নতুন ভিডিওতে জানেন টাটা টাটা কি গেল হইছে এবারে হুম চলো চলো